আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। সুপ্রিয় দর্শক, আজকের রেসিপিতে আপনাদের সাথে খুব সহজভাবে আলু পরোটা বানানোর রেসিপিটা শেয়ার করতে চলে এসেছি। আর এটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না এবং চটজলদি বানিয়ে নেওয়া যায়। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। এর জন্য আমি প্রথমেই 1 কাপ সেদ্ধ আলু খুব ভালো মতো এরকম গলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপ ভাজা পেঁয়াজ বা পেঁয়াজ বেরেস্তা, 1/4 কাপ ধনিয়া পাতা কুচি। তবে যদি ধনিয়া পাতা পছন্দ না করেন এটা বাদ দিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো মরিচ হালকা করে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি দিয়েছি 2/3 চা চামচ, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস, তবে এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে এটা ব্যবহার করলে পরোটার টেস্ট কিন্তু আরও অনেক অংশে বেড়ে যায়। এখন খুব ভালো মতো এই সবগুলো উপকরণ মাখিয়ে নিচ্ছি। খুব ভালো মতো এটা মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ শুকনো ময়দা। এখন এটাকে খুব ভালো মতো একদম রুটির ডোয়ের মতো করে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যদি আরও একটু ময়দার প্রয়োজন হয় আপনারা এর সাথে ব্যবহার করতে পারেন, অথবা যদি একটু শুকনো মনে হয় বা শক্ত মনে হয় ডোটা, সামান্য একটু পানি ব্যবহার করে পারফেক্ট যেরকম আমরা রুটির ডো তৈরি করি সেরকম করে ডো তৈরি করে নিলেই হবে। আমার ডো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এইটাকে এক সাইডে রেখে এখান থেকে লেচি কেটে নিয়ে এগুলোকে খুব ভালো মতো গোল শেপ দিয়ে সমান করে তৈরি করে নিব। তারপর এই লেচিগুলো দিয়ে আমি পরোটা বেলে নিব। এখন পরোটাগুলো বেলে নিব, এর জন্য আমি পিঁড়িতে ময়দা ছড়িয়ে নিলাম। আর লেচিটার গায়েও খুব ভালো মতো কিন্তু ময়দা লাগিয়ে নিতে হবে, কেননা এই লেচিটা একটু আঠালো হয় যেহেতু আলু দিয়ে তৈরি, তাই একটু ভালো মতো ময়দাটা লাগিয়ে নেওয়ার পর তারপর এটা বেলে নিতে হবে, তাহলে আর এটা পিঁড়ির গায়ে লেগে যাবে না, আর একদম সুন্দর গোলভাবে এই রুটিটা তৈরি হবে। আর এটা কিন্তু একটু তুলনামূলকভাবে মোটা হবে রেগুলার যে রুটি বানায় তার চাইতে। আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এইটা ঠিক কীরকম পুরুত্বের হয়েছে। এরকম করে কিন্তু সবগুলো পরোটা আগে আমি বানিয়ে নিব, তারপর এগুলো আমি ভেজে নিব। এই পর্যায়ে আমি চুলায় ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন এর মধ্যে পরোটা দিয়ে দিতে হবে। আর এক পাশে হালকা একটু সেঁকে নিয়ে এটা উল্টে দিতে হবে। আর চুলার জাল কিন্তু বরাবর এই পরোটা সেঁকার সময় মিডিয়ামের চাইতে একটু বেশি রাখতে হবে। এক সাইডে আমি তেল মাখিয়ে এটা উল্টে দিলাম এবং অপর সাইডে আবারও তেল মাখিয়ে নিচ্ছি। এটাকে এখন আমি এরকম উল্টে পাল্টে সেঁকে নিব। আর যখন দেখবেন পরোটার গায়ে ঠিক এরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে তখন বুঝে নেবেন পরোটাটা একদম পারফেক্টলি রেডি। এখন এটাকে আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবেই কিন্তু সবগুলো পরোটাই সেঁকে নিতে হবে। আর পরোটাগুলো সেঁকার পরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এগুলো কিন্তু খেতেও খুবই মজার হয়। বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।